আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। আর জানলার মধ্যে বেলুন সাজিয়ে রেখেছে সারামণি। মাকে নাস্তা দিলাম, রুটি, ডিম পোচ আর একটা কলা দিলাম। মাকে তো আর দুধ চা দেই না, ডাক্তার দেখানোর পরে থেকে ডাক্তার নিষেধ করেছে, এই জন্য মাকে দুধ চা দেই না। একটু রং চা বানাচ্ছি আদা দিয়ে, একটু রং চা দিব মাকে, রং চায়ের সাথে একটা বিস্কিট দিব। এই সকালের নাস্তা। আর সাইদুল বাবা উঠে ফ্রেশ হতে চলে গেছে। সারমণি অবশ্য শুয়ে আছে। এখন তো সকালে একবার উঠেছিল, উঠে পড়ে মানে সকাল ভোরবেলায় উঠেছিল, পড়াশোনা করে আবার শুয়ে আছে। সাইদুলের বাবা তো ফ্রেশ হতে চলে গেল। তারপরে আসার পরে তাকে আম দিয়েছি, কাঁঠাল দিলাম, মুড়ি দিলাম, বলতেছে আম কাঁঠাল খাবে মুড়ি দিয়ে। তারপরে তাই দিলাম, সে খেয়ে নিল। আর সারামণি ঘুম থেকে উঠে আসলো, বাবার সাথে বসলো। সারামণি আজকে চা খায়নি, দুধ দিয়ে বিস্কিট খেয়েছিল। আর আমি আম মুড়ি খেলাম। আমটা অনেকটা মিষ্টি ছিল, গুঁড়া দুধ নিয়েছি, একটু মুড়ি দিয়ে মেখে খাবো। আর জান্নাত বুড়িও চলে এসেছে। জান্নাত বুড়ি কলা দেখে বলতেছে কলা খাবো। এটা হলো কবরি কলা। 2-1 কামড় খেয়ে আর খেলো না। তারপর তো আমি আম মুড়ি মেখে ফেললাম, খেলাম। আর জান্নাত বুড়িকে একটু সাধলাম, বললাম একটু খাও, না খেলো না, বলতেছে খাবো না। সকালে নাস্তা খাওয়ার পর তো আর ভিডিওটা অন করিনি, ঘরগুলো গুছালাম। তারপরে সব কিছু গুছিয়ে প্রায় 12টার দিকে চটপটিওয়ালা আসলো। এই ভাইকে ফোন দিয়েছিলাম, সে আসলো। তারপরে আমরা ফুচকা খেলাম, চটপটি না ফুচকাই খেলাম। সাপারটা দিয়ে আসলাম। আর আমি আর সারামণি খেলাম। অবশ্য সারামণি খেলো না, একটু রাগ করেছে। তারপরে আমি খেলাম, সারামণির জন্য রেখে দিয়েছিলাম। তারপরে তো 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম। লতি দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব, চিংড়ি মাছ ভুনা করব, ভাত। এই দুপুরের মেনু। রান্নাটা শুরু করে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় সেদিন মুরগি গোস্ত রান্না করেছিলাম, সেই মুরগি গোস্তটা একটু গরম করে নিতেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছটা ভুনা করব। আমি পেঁয়াজটা দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়েছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আস্তে আস্তে ভাজা হবে, আর পেঁয়াজটা অনেকটা নরম হবে। তারপরে ময় মশলা দিব। আর এদিকে সাইদুলের বাবাও চলে আসলো, আনারস নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, আর সমোসা এনেছে 4টা। সারামণি না, সরি, সাবা বলতেছে আম্মু সমোসা খাবো। পরে 4টা সমোসা আনলো, সাবা 2টা খেলো, আমি একটা, সারামণি একটা খেলাম। আর এদিকে ফ্রিজে দই ছিল, দই বের করে ঘোল বানালাম লবণ দিয়ে আর লেবু দিয়ে। এখন ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিই। ঠান্ডা ঠান্ডা ঘোলটা খেলে ভালোই লাগবে, যে গরম পড়েছে। সাইদুলের বাবা এসেছে, এখন তাকে ঠান্ডা ঠান্ডা ঘোল দেই। ভাতটা প্রায় হয়ে এসেছে, ঠিকা দিব। আর এদিকে পেঁয়াজটাও মজে গেছে, ময় মশলা দিয়ে দিই। আর এদিকে ঘোলটাও বানানো হয়ে গেল। সাইদুলের বাবাকে ঠান্ডা 1 গ্লাস ঘোল দিই। সে অজু করে বসে আছে, একটু পরে নামাজে চলে যাবে। আর আমি রান্নাঘরে চলে আসলাম। ভাতটা ঠিকা দিয়ে এখন লতিটা মেখে ঝুঁকে বসাই, বলক আসলে মুসুরি ডালটা দিয়ে দিব না। মুসুরি ডাল দিয়ে লতির চচ্চড়ি। আর এদিকে চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেল। আমি মজে যাওয়ার পরে ময় মশলা দিয়ে একবারে পানি দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে জালে ভুনা করে ফেলেছি। আর এদিকে লতিটাও বলক আসলো, এখন মুসুরি ডালটা দিয়ে দিই।
হয়ে গেল চিংড়ি মাছ ভোনা আর চুলায় লতির তরকারি হচ্ছে। পানিটা তো পুরো শুকিয়ে ফেলবো, চচ্চড়ির মতন করব। আর ডালটাও আস্তে আস্তে ফুটতেছে। এই যে দেখো, ডালটা পুরোটা গালাবো না, একটু ছাকা ছাকা থাকবে, মানে সেদ্ধ হবে যে একটু আলাম আলাম থাকবে। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। লতি দিয়ে, মসুরি ডাল দিয়ে লতির চচ্চড়ি, চিংড়ি মাছ ভোনা আর ভাত। খাবারটা টেবিলে নিয়ে যায়। সাইদুলের বাবাও নামাজ পড়ে চলে আসলো। আমরা খেতেও বসে পড়লাম। সাইদুলের বাবা মা প্রথম খেয়ে নিল, পরে আমি খেয়ে নিয়েছিলাম। আর জান্নাত বুড়িকে মুরগির গোস্ত দিয়ে একটু পোলাও দিয়ে দিলাম। জান্নাত বুড়ি হাত দিয়ে খেলো, মাশাল্লাহ। প্রথম যতটুকু দিয়েছিলাম পোড়াটু খেয়েছিল, পর আবার একটু দিয়েছি, তেমন খায়নি। তারপরে মাংস ছিঁড়ে ছিঁড়ে পোলাও দিয়ে খেয়ে নিল। সারামণিও এই পোলাও আর এই যে মুরগির গোস্ত দিয়ে খেয়ে নিল। জান্নাত বুড়িকে দিয়েছিলাম, তারপর সারামণিও ড্রয়িং রুমে বসে খেয়ে নিতেছে, আর আমিও খেয়ে নিলাম। সাইদুল্লাহ বাবা খাওয়া হয়ে গেছে, এই যে মা খাচ্ছে এখন তৈরি। আমি সাথে একটু মানে বোম্বাই মরিচের আচার নিয়েছি আর লতির ডাল নিলাম। চারটা বেজে গেছে, সাইদুল্লাহ বাবাও দোকানে চলে যাবে। আর এদিকে সারামণি একজনকে ডাক দিল, পিসফল আর ডেওয়া বিক্রি করতেছে। তারপরে সাইদুল্লাহ বাবা পিসফল পছন্দ হলো না, ছোটো ছোটো পিসফল। সাইদুল্লাহ বাবা আনে কত বড় বড় পিসফল, তারপর বলতেছে রাখবো না, পরে উনি চলে গেল। তারপরে বলতেছে বিকেল দিক দিয়ে এনে দিবে নে। তারপর তো সন্ধ্যার নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম। সারামণি বলতেছে আম্মু আসা নুডলস খাবো। তারপরে ম্যাগি নুডলস কিনে নিয়ে আসলাম, ডিম দিয়ে রান্না করে মানে করে দিলাম নুডলসটা। আর আমি একটু স্যুপ করে খাবো, আমার আবার ঝরঝরা নুডলস থেকে স্যুপটা ভালো লাগে। তারপরে দুই বোনকে দিলাম, জান্নাত বুড়ি আর সারামণিকে নুডলস দিলাম। প্রথম জান্নাত বুড়িকে কাঁটা চামচ দিয়েছে, বলতেছে কাঁটা চামচ লাগবে না, ও কাঠি চায়। প্রথম তো আমি বুঝিনি, পরে বুঝেছে, পরে ওরে কাঠি এনে দিলাম, বোনের মতন কাঠি দিয়ে খেলো। আর আমি স্যুপ করে নিয়ে আসলাম নুডলস। স্যুপ নুডলসটা আমার কাছে ভালো লাগে, ঝরঝরা নুডলস থেকে আমার ম্যাগি বা মিস্টার নুডলসটা স্যুপ করেই ভালো লাগে। আর এই যে দেখো, জান্নাত বুড়ি কাঠি দিয়ে নুডলস খাচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।